ওবিসি সার্টিফিকেট বাতিলের পর এবার বন্ধ হচ্ছে ওবিসি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা কি ঘোষণা করেছেন পরিষ্কারভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। যদি আপনিও ওবিসি মহিলা, অলরেডি আপনারা জানেন ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, এবার ওবিসি মহিলাদের তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত কিছুটা জানতে পারবেন। মুখ্যমন্ত্রী কি বলেছে এবং কোর্ট কি বলছে, সমস্ত কিছুটা জানবো। চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছে। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। দেখুন, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা ওবিসি শ্রেণীভুক্তদের প্রদান করা সমস্ত জাতিগত শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে। আর এর জেরে এক লপ্তে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে রাতারাতি। আর তার জেরে বাংলা জুড়ে ছড়িয়েছে চরম অস্থিরতা, ভয় দেখা দিয়েছে ওইসব পরিবারের মানুষদের মধ্যে যে তাদের ওবিসি সার্টিফিকেট এতদিন ধরে তারা রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পেতেন তার সব কিছু আর তারা এখন পাবেন কি পাবেন না তা নিয়ে। যদিও নবান্ন ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা এই বিষয় নিয়ে ঘোষণা করেছে, এই বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন। এবার কথা হচ্ছে, যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছিল তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছিল। এবার তাদের এই বিষয়টা নিয়েই চিন্তিত যে যেহেতু সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বন্ধ হয়ে যাবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, যেহেতু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি যে তার সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী মমতা সরকার জানিয়ে দিয়েছে তার রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে। তাই যতদিন না চূড়ান্ত কোনো রায় আসে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার সহ ওবিসি সার্টিফিকেট থাকা মানুষেরা যা সব সুযোগ সুবিধা পেতেন তা সব কিছুই বহাল থাকবে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী মমতা এই বিষয়টা বলেছে। এবার আর কি জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের রায়ের জেরে বাংলা জুড়ে অস্থিরতা ছড়িয়েছে বেশ ভালো রকম। অনেকেই জানেন না যে তাদের কাছে থাকা ওবিসি সার্টিফিকেটের বৈধতা থাকছে কি না, তা বাতিলের খাতায় চলে যাচ্ছে। ঠিক আছে, সমস্ত কিছুটা। আর এ নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়েছি, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। ওবিসি নিয়ে 2টো ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটা ওয়াচ করলেই আপনারা সমস্ত কিছু ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, একই সঙ্গে এই সার্টিফিকেটের দৌলতে তারা খাদ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, মেধাশ্রী থেকে রূপশ্রী যেসব সুবিধা পেতেন সেই সব সুযোগ সুবিধা তারা পাবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু নবান্ন থেকে জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের দরুন বাংলার কোনো ওবিসি সার্টিফিকেট থাকা মানুষের বা পরিবারের কোনো সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হচ্ছে না বা বাতিল বা রদ করা হচ্ছে না এখনও পর্যন্ত। ভবিষ্যতে করা হতে পারে, তার কারণটা আপনি জানতে পারবেন। দেখুন, যা তারা এতদিন ধরে পেয়ে এসছেন তার সব কিছুই বজায় থাকছে। এখন লোকসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি লাগু আছে, তাই সরকারিভাবে এখনই এই মর্মে কিছু ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তবে নির্বাচন প্রক্রিয়া শেষের পরে আদর্শ আচরণবিধি প্রত্যাহার হলে রাজ্য সরকার এই মর্মে যা জানাবার তা জানিয়ে দেবে। এবার তারা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও যাচ্ছে। তাই যতদিন না চূড়ান্ত কোনো রায় আসছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার সহ যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন কোনো কিছুই বন্ধ হচ্ছে না। এবার যখনই চূড়ান্ত রায় আসবে, দেখা গেল যে সরকার হেরে গেল, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এবার এখনই কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ এখানেও কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছে। তবে আপনারা জুন জুলাই এভাবে যতদিন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন, এই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছে। দেখুন, রাজ্য সরকার এই মর্মে যা জানাবার তা পরবর্তীতে জানিয়ে দেবে। তো এখনও পর্যন্ত আপনারা অবশ্যই টাকা পাবেন। ঠিক আছে, তো যখনই ফাইনাল আপডেট আসবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো চিন্তা করার প্রয়োজন নেই, আপনারা টাকা পাবেন কি না তা নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন যে আপনি টাকা পাবেন কি না, কী করে বুঝতে পারেন। তো এই যে আপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কাদের কাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, তাদের কাছে যেন পৌঁছে যায়, কোনো রকম যেন চিন্তা না করে।